নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো ছানার ডালনা। বাড়িতে ধরুন দুধ যদি কেটে যায় বা দুধ ফেটে যায়, তাহলে যে ছানাটা বেরোয় সেই ছানাটা দিয়ে আজকের এই সুস্বাদু রান্নাটা আপনারা অনায়াসেই করে নিতে পারেন। এর জন্য কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করতে হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই শেষ অবধি রান্নাটা দেখুন। ছানার ডালনার জন্য আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলুকে আমি ভালোভাবে ডুমো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো বড় বড় করে টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দেব। এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, কিন্তু খুবই সামান্য পরিমাণে দেব। কয়েকটা লবঙ্গ আর দুটো ছোট এলাচ আর একটা ছোট্ট দারচিনি। এর থেকে কিন্তু বেশি আমি গরম মশলা ব্যবহার করছি না। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব। অন্যদিকে ছানাটার আমি পুরো জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে ছানাটা মাখবো, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ছানাটা মাখতে পারেন। ছানাটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন। এবার আমি এক এক করে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাখতে পারেন। খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। মেখে নেওয়ার পর কিন্তু আমি মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। 5 মিনিট পর আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মেখে রেখে দিয়েছিলাম ছানাটা, তার থেকে কিছুটা কিছুটা করে পরিমাণে নিয়ে এই রকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে দিয়েছি। তারপর দেখুন একদম ছাড়া ছাড়া করে দিয়েছি। আমি কিন্তু পুরো গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে দিইনি। গায়ে গায়ে লাগিয়ে লাগিয়ে দিলে কিন্তু এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন, সাদা তেলে করলে কিন্তু যে পারফেক্ট টেস্ট সেটা কিন্তু আসবে না। একটা সাইড ভাজা হয়ে গেলেও আরেকটা সাইড যেহেতু এখনো একদমই কাঁচা, তাই খুব সাবধানে কিন্তু পাল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগেছে আমার এই ছানার বড়াগুলো ভেজে নিতে। তিন থেকে 4 মিনিট হয়ে গেছে। বেশ সুন্দর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর তার জন্য আমি একটা পাত্রে কিচেন ন্যাপকিন নিয়ে নিয়েছি, যাতে যে এক্সেস তেলটা বা এক্সেস অয়েলটা আছে সেটা কিচেন ন্যাপকিনটা টেনে নেয়। সমস্ত ছানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবং আমি তুলে একটা পাত্রে সাইড করে রেখে দিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘি কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না তাই ঘিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম আর 1 টিস্পুন আমি এখানে সাদা জিরে দিলাম। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছাড়া পর্যন্ত ভালোভাবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব।
কয়েক সেকেন্ড পর যে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ দেখুন কন্টিনিউয়াস নাড়াচাড়া করে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদের যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আলুটা নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো। এবারে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা আলুর সাথে কষাতে থাকবো। মোটামুটি দেখুন কষানো কিন্তু কমপ্লিট। এবার আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দেব। এখন যেহেতু শীতকাল, মটরশুঁটি বাজারে খুব সহজেই অ্যাভেলেবেল, তাই মটরশুঁটির ব্যবহার আমি করছি। আপনারা যদি চান মটরশুঁটি নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তবে মটরশুঁটি দিলে কিন্তু বেশ সুন্দরই লাগে খেতে। মটরশুঁটিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে ওপর নিচ করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আমি এখানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাও আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিক্সিটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে থাকবো। এই রান্নাটার শেষের দিকে আমি একটা সিক্রেট মশলা দেব। সেই মশলাটা দিলে কিন্তু বিয়ে বাড়িতে যেরকম ছানার ডালনা আমরা খেয়ে থাকি ঠিক সেই স্বাদেরই কিন্তু আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তেলটা দেখুন আস্তে আস্তে কিন্তু রিলিজ হচ্ছে, তার মানে আমার মশলা সম্পূর্ণভাবে কষানো কমপ্লিট। আরও একবার একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যতটা আমার গ্রেভি দরকার ঠিক ততটা পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গরম জল ব্যবহার করবেন। আমার সমস্ত রান্নার রেসিপিতে, স্পেশালি যেগুলোতে আমি মশলাদার রান্না করে দেখাই, আমি সবসময় আপনাদের বলি গরম জলের ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে কিন্তু এই সমস্ত রান্নাগুলোর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, আর আলুও খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ফুটে গেছে, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর থেকে বেশি আর জলটা শোকাবো না। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 1 টিস্পুন চিনি আর যে সিক্রেট মশলাটা বলছিলাম সেটা দেব। সেটা হলো 1 চিমটে নাটমেগ পাউডার বা জায়ফল গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জায়ফল গুঁড়ো একটুখানি দেন তাহলে কিন্তু
বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম ছানার ডালনা আপনারা খেয়ে থাকেন ঠিক সেই স্বাদেরই কিন্তু হয়ে যাবে। আমি ইন্ডাকশানটা বন্ধ করে ভালোভাবে একটু ওপর নিচ করে মিশিয়ে নিলাম যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। আর এবার ওপর থেকে ভেজে রাখা যে ছানার বড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা তেল ছিল, সম্পূর্ণটা কিন্তু কিচেন ন্যাপকিন টেনে নিয়েছে। যেহেতু ছানার বড়াগুলো ভীষণই ডেলিকেট, খুব নরম, তাই খুব হালকা হাতে আলতো করে কিন্তু ওপর নিচ করে গ্রেভির সাথে মেশাবেন যাতে সম্পূর্ণ ছানার বড়াগুলোর মধ্যে গ্রেভিটা ঢোকে। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ছানার বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমার ছানার ডালনা। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। প্লেন রাইস, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অনায়াসেই যাবে আজকের আমার এই ছানার ডালনার রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই করবেন। প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর কীরকম রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, বা কোনো অতিথি এলে তাকে অন্যরকম কিছু খাওয়ানোর ইচ্ছা থাকলেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আজ তাহলে চলি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।